আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের ভাই আপুদের জন্য আজকের ভিডিওটা মূলত তো আপনাদের পরীক্ষার বাকি 35 to 40 ডেজ, আমি যদি অ্যারাউন্ড 30 ডেজ ধরি। সো আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো কিভাবে আমরা 30 দিনের ভিতর একটা বেস্ট প্রিপারেশন নেব আমাদের এসএসসির জন্য। আগে বলে রাখি, এসএসসি হচ্ছে একদম একটা ইজি পরীক্ষা এইচএসসির তুলনায়। কেন বলছি, আপনারা যদি যারা এখন এসএসসি পড়তেছেন তারা যদি এইচএসসি একটা বই সামনে এনে দেখেন, বলবেন যে আপনারা নিজেরা নিজেকে বলবেন আর এটা তো কোনো কিছুই না। সো নিজের উপর একটা কনফিডেন্স রাখতে হবে যে আমি পরীক্ষায় ভালো করব। সো ভালো করার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, সো আজকে আমি এগুলাই শেয়ার করব। আমি এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং কিভাবে আমি এ প্লাস পেয়েছিলাম এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে পরীক্ষার আগে। সো আমি কিন্তু পরীক্ষার আগে আমার যে সাবজেক্টগুলো ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর হায়ার ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি, এগুলোর প্রিপারেশন কিভাবে নিয়েছি আমি সম্পূর্ণ বিস্তারিত করবো এই ভিডিওটাতে। সো প্রথমেই আসি সব সাবজেক্টের ক্ষেত্রে। আমরা এখন এই 30 দিনে শুধু করবো কি রিভিশন, এবং যে বইগুলো আমাদের আগে হয়েছে আমরা দাগে রেখেছিলাম সেগুলো আমরা বারবার শুধু কি রিভাইজ করবো, এবং বেশি বেশি যত পারি ডেইলি কমপক্ষে 2-3টা করে এক্সাম দিব। সেটা হতে পারে এমসিকিউ আর সিকিউ এক্সাম। সো এগুলো দিলে কি হবে, আমরা কিন্তু আমাদের, মনে করো আমি একটা এখন পরীক্ষা দিচ্ছি নিজে নিজে, বা অফলাইন হোক অনলাইন হোক, আমি যখন পরীক্ষা দিচ্ছি মনে করো আমার একটা এমসিকিউ ভুল হয়েছে। যখন এমসিকিউটা ভুল হবে তখন আমার পরীক্ষার হলে মনে থাকবে যে আমার এই এমসিকিউটা ভুল হয়েছে এবং এই এমসিকিউ সঠিক উত্তর কি সেটাও আমি জানি। সো ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে এক্সাম দেওয়া। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে নতুন কিছু না পড়া। মনে করো তুমি একটা চ্যাপ্টার একদম ধরো না, সেটা যদি তুমি এখন ধরো, এটার উপর তোমার আয়ত্ত করতে করতে অনেক সময় চলে যাবে, বাকিগুলো আরো খারাপ হবে। সো এটার জন্য কি করবে, এটার জন্য আমাদের করতে হবে, আমরা সব অধ্যায় পড়বো না। পরীক্ষায় সব অধ্যায় থেকে সিকিউ আসবে না, যে অধ্যায়গুলো থেকে সিকিউ আসবে শুধু আমরা সেগুলাই পড়বো। এবং সেগুলোর মধ্যে আবার একটা অধ্যায়ের মধ্যে মনে করো 10টা টপিক আছে, সেই 10টা টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না। পরীক্ষার প্রশ্ন আসবে কতগুলো গুরুত্বপূর্ণ এবং বেশিবার বোর্ডে কমন হয়েছে, বারবার আসছে এরকম মতলব টপিক থেকে। সো আমরা পড়াটাকে যত পারি শর্ট করব, বেশি বেশি রিভিশন এবং এক্সাম, এটা হচ্ছে মূল লক্ষ্য। আর আমাদের কি করতে হবে, সাজেশন ফলো করতে হবে। সাজেশন বলতে এটার জন্য আমি ভিডিও বানাবো সেই 26-এর জন্য, সেই সাজেশন গুলো ফলো করলে হবে। সো ফার্স্ট মনে করো আমি বায়োলজি দিলাম, বায়োলজিতে 14টা অধ্যায় আছে, আমার সিকিউ আসবে 5টা। আমি এমন তোমাকে 5টা তো 6টা অধ্যায় দিব, এগুলো থেকে তোমার 5টা বা 6টায় সিকিউ আসবে। এবং এগুলোর মধ্যে সিলেকশনের মধ্যে তুমি কি করতে পারো, আমি তোমাকে মনে করো 7টা অধ্যায় দিছি, হ্যাঁ, এবং এই 7টার মধ্যে তোমার মনে করো 2টা কঠিন লাগছে, তাহলে তুমি আর বাকি 5টা পড়বা। মনে করো যে 2টা আরেকজনের কঠিন লাগছে সেটা তোমার সহজ লাগছে, তুমি সেটা নিবে নিজের মধ্যে একটা করে নিবা। সো এই ভিডিওগুলো আপলোড করবো। সো তাহলে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে 3টা। ফার্স্ট হচ্ছে এক্সাম দেওয়া, সেকেন্ড হচ্ছে এই এক্সামের যে বইগুলো হয়েছে সেগুলা উত্তরগুলো সহ দেখা, থার্ড হচ্ছে আমাদের পড়া যত পারি শর্ট করতে হবে। শর্ট করার ফলে আমরা এগুলো আবার রিভিশন দেবো। সো এতটুকুই, বেশি নার্ভাস হওয়ার কিছু নাই, এটা একদম ইজি পরীক্ষা। ইনশাল্লাহ, বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে না কারণ